আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে হয়তো আজকে মাঠও আইল না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশির মধ্যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করবো না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবাই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরে, কিন্তু দেখা গেল এই মাছালো দা ভাই হয়নি সাথে এটা তো হইতে পারে না কোন সময়। ওই যে রাসেল ভাই করছে ভাই একটা পিচ্ছেন আপনারা আমাদের মেহমানরা আসছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন। আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি, আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি বাইরে থেকে আসছেন অতিথি, উনি আমাদের প্রধান অতিথি। আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতি সন্তান, যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, ব্যারিস্টার জাকির ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার এলাকায় আমি 2 বার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা। একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, আর 3 বার মনে গেছে 2 বার। আজকে রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি, কারণ আইনমন্ত্রীর এলাকা তো, আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট। আর আমরা তো হইলাম গিয়া স্বতন্ত্র এমপি, আর আগে যে এমপি আছে আমরা মিলে খাওয়াইছি যেটা এটা হইছে না, খাই দিছে এক্সট্রা বেশি বেশি, যার কারণে আমার প্লেয়াররে অত গ্রামে বানাইতে পারছি না। তারপরও সোনারঘাটটা বলে 80-90 টাকা তোলা নেই। আমি আমার টিমরে কইরে পাই সাইডোনা বালা হলে তুলে রাখতো, আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে রাখতে পারতাম না। এদিন আমার দাঁত ভেঙে গেছে, কিভাবে দাঁত ভাঙলে এমন গনি মারছে, এরপরে দাঁত ভাঙবায় শেখ হাসিনা বলবা কি তার দাঁত ছিঁড়া ভেঙে দিছে তোমার, এবারে এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে যাইতেছি মাঠও থাকিয়া আপনারা লেখা ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই বুঝতে হইবে। আপনি এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপিটা গেলে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো। এই লোকে মালিক ভাই আমরা একটা আপনারা আনন্দের লেখা সোনারঘাট মাধবপুরের আনন্দের লেখা আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার, আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলায় আমরা দাওয়াত দিব। এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব, মজা লাগে না? নাগালে ভোটের সময় এরা খেলা জমা উঠবো। সোনারঘাটের গোষ্ঠী নির্বাচনের আগে আকাশে বাচ্চা উঠবো, আর নিচে খালি বলের গাছ থাকবো, এরপরে মাঠে খালি খেলা উঠবো, গ্রামে গ্রামে ফুটবল থাকবো। বুঝতাম নি সবাই বাড়তেছে সোনারঘাট, খালি কমতেছে বাটপাড়ের সংখ্যা, কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপি ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইলে জাগাত তালাক। আমার সাথে যে লাইন আছে কেউ কে কইয়া দিছে বলছি ইয়নো সবাই কইয়া দেওয়া আছে, ব্যারিস্টারের নামে গিয়া কোন বেলায় যদি গিয়া খালি বেটাগিরি দেখায় সাথে সাথে ইও বলানো যাবে ভাই, ইতার চলতো না, আগে যেটা চলছে। যাই মারতো আর মারতাম না, আশা করি ভালো খেলা হইব, আপনারা ভালো খেলা উপহার দিবা।
আমি এই পর্যায়ে আমাদের জাকির ভাইকে এই আমাদের সালম ভাইকে 2 কথা এরপরে জাকির ভাই শেষ করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। চুনারুঘাটবাসী, আপনাদের কাছে আজকে আমরা কক্সবাজারে খেলতে এসে যে সম্মানটুকু ভোগ করতেছি, এটা আমাদের জন্য অনেক পাওয়ার ছিল। সুমন ভাই সবসময় বলে ঘাম নাকি বেমানি করে না, এজন্য আজকে অনেক ঘামতে ঘামতে আমার একাডেমি নিয়ে আপনাদের এখানে এসেছি। আশা করছি যে আমরা ইনশাল্লাহ বিজয়ের হাসি হেসে যাবো। যদি বিজয় নাও হাসতে পারি, সুমন ভাই যদি বিজয় হয় তাহলে আমাদের বিজয় ইনশাল্লাহ। কারণ সুমন ভাই বিজয় সারা বাংলাদেশের বিজয়। আজকে আপনারা জানেন আমার মেয়ে অসুস্থ, আমি অ্যাম্বুলেন্সে রেখে ঢাকা পাঠিয়ে তারপর আমি খেলতে আসছি জবান দেওয়ার জন্য। সেই জবানটুকু আজকে আমি রক্ষা করতে পেরেছি। আশা করছি সামনে আমি সবার সামনে বলতে চাই, এই সারা বাংলার যে মানবতার ফেরিওরা এই সুমন ভাই আবারও কসবার মাটিতে ইনশাল্লাহ যাবে। এই মজা আমাদের সুমন ভাই করবে ইনশাল্লাহ। আমরা করবো আর জনগণকে চাই কি চাই না? আমার জুড়ে বলেন। আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং এই মাদক মুক্ত খেলাধুলাকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুমন ভাইয়ের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন জাকির ভাই 2 কথা বলবে। আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার রাজনীতির জনপদ ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। ব্যারিস্টার সাইদুল হক সুমন আমার অত্যন্ত আত্মার মানুষ। আমরা একসাথে কোর্টে লড়ি, আমরা একসাথে রাজপথে আন্দোলন করি। ব্যারিস্টার সুমন সে কেমন জনপ্রিয় দেখার জন্য এসেছিলাম। আমি এতটুকু বলতে পারি, সে শুধু মাধবপুর চোরারঘাটের সন্তানই নয়, বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশের মৃত ফুটবলকে জাগ্রত করার কিংবদন্তি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জন্য অনেক অনেক শুভকামনা। সে 2 বার আমার মাঠে নবীনগরে গিয়েছিল খেলতে। তা আমি আজকে এখানে দর্শক হিসেবে এসেছি, তিনি আমাকে প্রধান অতিথি করেছেন। প্রধান অতিথি নয়, আমি প্রধান দর্শক হিসেবে খেলাটা মুক্ত করতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, আরেকটা খবর দেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। যেভাবে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ, নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে হয়তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হচ্ছে, অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবাই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরে, কিন্তু দেখা গেল এই মাচ্চালো গা ভাই হয়নি সাথে, এটা তো হইতে পারি না। ওই যে রাসেল ভাই করছে না। তা আপনারা একটু আমাদের সেফটির লেগে চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিছি। ওকে। আর আজকের প্রাইজ মালিক ভাই, জাপানি মালিক ভাই দিতেছেন। আর প্রাইজ কিনা গোল করলে কিনা বলে গোল করলে যে গোল করবো 2 পক্ষরে, যে গোল করবো টাকা 10,000 দিব মালিক ভাই, বুঝছো? তোমরা যদি 5টা গোল করতে আরো 50,000 ভাই ভাই আজকে গোল খুলছে। থ্যাংক ইউ।